ত্রিভুবনের রহমতে নবী কোরআনে বয়ান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। ঠিক না? যারা প্রকৃত নবীর আশিক, যাদের অন্তরে কলবে নবীর মহব্বত আছে, তারা বুঝবে নবী জিনিসটা কি। কথা বলেন ঠিক কিনা? যেভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর নূরানি চেহারা দেখে, আমার নবীর আজমত দেখে, আমার নবীর খুলুক দেখে যারা নবীর উপর ঈমান এনেছে, নবীকে মহব্বত করেছে, তাহলে বুঝতে চাই যাদের অন্তরে নবীর ভালোবাসা থাকবে তারাই নবীর ঈদ মিলাদুন নবীকে সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? ত্রিভুবনের রহমতে নবী, ত্রিভুবনের রহমতে নবী কোরআনে বয়ান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিকে বিনে এভরিওয়ান দয়াল নবীর শান। আওয়াজ করে পড়ি, ত্রিভুবনের রহমতে নবী, ত্রিভুবনের রহমতে নবী কোরআনে বয়ান, আশিকে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। আদম থেকে ঈসা নবী নফসি নফসি করবে সবই, নফসি নফসি করবে সবই, উম্মত উম্মত বলবেন নবী, উম্মত উম্মত বলবেন নবী হাসরের ময়দান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে দিবে দয়াল নবীর শান। নবী নূরেরই পুতুল, মায়া করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল, মায়া করে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। সে নবীকে বাই বললে, সে নবীকে বাই বললে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, আশিক বিনে জিবে দয়াল নবীর শান। সেই জন্য যাদের অন্তরে নবীর মহব্বত থাকবে, নবীর মায়া থাকবে, নবীর ভালোবাসা থাকবে, তারা কোরআন চাটতে পারবে না, নামাজ চাটতে পারবে না, তারা আল্লাহকে ডাকবে, নবীকে ডাকবে, নবীর উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। কথা বলেন ঠিক কিনা?